হ্যালো, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি কে বলছেন? আমার যতটুকু মনে হচ্ছে আমি ঘুমের মধ্যে বেডরুমের মধ্যে থেকে কথা বলতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্যার, আপনি ঠিকই ধরতে পেরেছেন। আমি রামিসা বলতেছি, কবর থেকে। আপনাকে কিছু কথা বলার ছিল। আমি আপনাকে স্বপ্নে ফোন করছি। রামিসা, তুমি স্বপ্নে আসছো আমার? বলো, কি বলতে চাও? তোমার তো সুষ্ঠু বিচার করে দিয়েছি। তুমি কি এতে সন্তুষ্ট নও? তুমি কি আমাকে ওই বিষয় নিয়ে এখন আরও কিছু বলতে চাচ্ছ? বলতে পারো। আমার যে বিচার হলো, এই বিচারটা সুষ্ঠু মনে হয় নাই, এই জন্য আপনারা তাকে জেলখানায় ভালোভাবে রাখছেন, অথচ আমাকে সে কত নির্মমভাবে উপরে পাঠায় দিল। বাংলাদেশের মানুষ কি ভাববে? তাকে তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা কি কম কিছু? ও তো সারা জীবনেও আর বাংলাদেশের পরিবেশের মুখ দেখতে পারবে না। ও এবং ওর ওয়াইফ দুজনকেই সারা জীবনের জন্য জেলখানায় থাকতে হবে। এটা সুষ্ঠু বিচার হয় নাই স্যার। কিছু মনে করেন না, ছোট মুখে বড় কথা বলতেছি। সুষ্ঠু বিচার এটাকেই বলে, যেটা আমার সাথে ঘটেছে তার চাইতে আরো ডেঞ্জারাস কিছু ওর সাথে ঘটাতে হতো, সেটাও বাংলাদেশের মানুষের সামনে। যাবজ্জীবন কারাদণ্ড কি কম কিছু মনে হচ্ছে? এটাও তো মৃত্যুরই মতো। একটা যাবজ্জীবন কারাদণ্ডের আসামি সারা জীবনে সূর্যের আলো দেখতে পারে না। এর চাইতে কষ্ট করার কি হতে পারে বলো? বলো তুমি। এতে তো আর এইসব কাজ, আমার সাথে যা ঘটেছে এইসব কাজ তো বন্ধ থাকবে না, কিন্তু বাংলাদেশের মানুষের সামনে যখন এরকম একটা শাস্তি দিতেন, তাহলে এই কাজগুলো করার দ্বিতীয়বার কেউ ইচ্ছা করতো না, বুঝছেন? সমস্যা নাই, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছি, প্যারা নিও না। ওকে ওখানেই প্রসেসরে যেতে হবে। ওর কোনো নিস্তার হবে না। ও যে কাজ তোমার সাথে করেছে, এই সারা জীবন জেলের মধ্যে কাটিয়ে সেটাকে ঠিক করতে পারবে না। বাংলাদেশের আইন ব্যবস্থাটা এমন কেন? এই যে ধর্ষণ, এই যে মার্ডার, আর অনেক কিছু অনেকেই করে, কিন্তু তাদের শাস্তি কেন যাবজ্জীবন হবে? কেন তাদের শাস্তি জনগণের সামনে ওপেনে আল্লাহ তাআলার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় না? যদি এটা করা হতো, তাহলে আজকে ধর্ষণের সংখ্যা কমে যেত, মার্ডারের সংখ্যা কমে যেত। বাংলাদেশে ধর্ষণ নতুন কোনো কিছু নয়। বাংলাদেশের মধ্যে ধর্ষণ এমন একটা জিনিস, এটা সচরাচর হচ্ছে। এটা শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবী জুড়ে সব জায়গায় হচ্ছে। ঠিক করার উপায় নাই। জনগণের সামনে শাস্তি দেন, এমনভাবে শাস্তি দেন যেন মানুষ মনে রাখে যে ওই কাজের জন্য সে ওই শাস্তিটা পাইছিল। যখন মানুষের মাথায় এটা গেঁথে যাবে যে ওই কাজ করলে ওইটা শাস্তি পাইতে হয়, আল্লাহ তাআলার কাছে পাঠিয়ে দেয়, তাহলে সেই কাজটা সে তখন আর করবে না, বিরত থাকবে, কারণ মনের মধ্যে ভয় কাজ করবে। আমি জানি এ বিচারে তুমি সন্তুষ্ট নও, তোমার পরিবার সন্তুষ্ট নয়। আমি জানি আমাকে কিছু বলতে হবে না, কিন্তু আমাদের বিচারধারা অনুযায়ী যা করা লাগে আমরা তা করে দিয়েছি, এবং তোমাকে সন্তুষ্ট হতে হবে। আমার বাবা এই জন্য কারো কাছে বিচার দিতে যায় নাই। কেন জানেন? কারণ জানে আমার বাবা এই বাংলাদেশে কখনো সুষ্ঠু বিচার পায় না কেউ। আমার চাইতে অনেক বড় বড় কেস হয়ে গেছে, কিন্তু কখনো কেউ সুষ্ঠু বিচার পায়নি। আবা না মানে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোনটা রাইখা দাও, ঘুম ভাঙার সময় হয়ে গেছে। ফজরের আজান পড়েছে, আমি নামাজ পড়তে যাব। হ্যালো রামিসা, রাইখা দাও। কথা আর বলিও না, চুপ থাকো। চুপ তো আমি সারা জীবনের জন্য হয়ে গেছি, কিন্তু চুপ কি বাংলাদেশের লোক কি থাকতে পারবে? বাংলাদেশের লোক ভুলেই গেছে আমাকে। আমার সাথে যা ঘটেছে, বাংলাদেশের মানুষ কিছুদিন আমার পাশে ছিল, পরে এমনিই সরে গেছে। তাই তো আমি পৃথিবীর বুকে ওই সুষ্ঠু বিচার চাই না। আল্লাহর দরবারে আর ইশারা দিয়েছি, আল্লাহ তুমি আমার জন্য সুষ্ঠু বিচার করে দিও, সেটাও আমার সামনে। যেটা দুনিয়াতে পাই নাই, সেটা আখেরাতে যেন আমি পাই।